আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আমরা এই ধরনের এমসিকিউগুলো সচরাচর ভুল করে থাকি। অধিকাংশ স্টুডেন্টই এই ধরনের এমসিকিউ সমাধান করতে গিয়ে সমস্যা ফেস করি। তো তোমাদের যাতে সমস্যা ফেস করতে না হয় সেই জন্য আজকের এই এমসিকিউটি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে এখন এই এমসিকিউটি সমাধান করি। কি দেওয়া আছে? ইন্টিজার কি দেওয়া আছে? ABCD। কয়টি ভেরিয়েবল আছে? 4টি ভেরিয়েবল আছে এবং 4টি ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা কি দেওয়া আছে? এক একটা এক্সপ্রেশন দেওয়া আছে অথবা ফাংশন দেওয়া আছে। দেখো এই যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে, এই এক্সপ্রেশনগুলো বলছে যে উপরের স্টেটমেন্টের ফলাফল কোনটি, অথবা এগুলোকে স্টেটমেন্টও বলতে পারবা। কেন? প্রত্যেকটি শেষে একটা করে সেমিকোলন দেওয়া আছে। যদিও আমি এটা লিখিনি প্রশ্নে, এমসিকিউর জন্য শুধু আমি এরকম লিখেছি, যেহেতু আমরা তো প্রোগ্রাম রচনা করছি না, শুধু এমসিকিউ সমাধান করবো, সেই জন্য আমরা এইভাবে লিখেছি। এখন দেখো প্রথম এর মান কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। এটা কি পোস্ট ফিক্স নাকি প্রিফিক্স? আমরা জানি প্রিফিক্সের কাজ কি? প্রিফিক্স হলো যদি পূর্বে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস থাকে। দেখো আমি যদি এরকম লিখতাম প্লাস 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 এ, এটাকে বলে কি? প্রিফিক্স বা প্রিফিক্স। আচ্ছা, যদি আমরা এ লিখে প্লাস প্লাস দিতাম তাহলে এটা বলতো কি? এটা হতো পোস্ট ফিক্স। আচ্ছা, তাহলে আমরা জানি পূর্বে মানে প্রিফিক্স, আর পরে যদি প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস থাকে তাহলে আমরা এটাকে বলবো কি? পোস্ট ফিক্স। এখন দেখো পোস্ট ফিক্সের কাজ কি? প্রারম্ভিক মান যা দেওয়া থাকবে, অর্থাৎ কোন একটা ভেরিয়েবলের মান পূর্বে যা দেওয়া থাকবে তাকে আমরা বলবো প্রারম্ভিক মান। তো এখানে এর প্রারম্ভিক মান দেওয়া আছে কত? 7। তার মানে প্রথমে এখানে কি করবে? এখানে 7 কি করবে? অ্যাসাইন করবে কার মধ্যে? এর মধ্যে। তার মানে এই এটা কোথায় অ্যাসাইন হবে? বিতে, অর্থাৎ এর মানটা বিতে অ্যাসাইন হবে। তার মানে বির মান আমরা কত পাবো? 7 পাবো। আচ্ছা দেখো এখানে প্লাস প্লাস কার জন্য এক করে বাড়তেছে? এর জন্য এক করতে বাড়তেছে। তাহলে এর মান কত ছিল? এখানে 7 ছিল। তার মানে এর মান যদি এক বাড়ে তাহলে এর মানটা পরিবর্তন হয়ে কত হবে? 8 হয়ে যাবে। আমরা জানি কোন একটি এক্সপ্রেশন অথবা স্টেটমেন্টে যদি কোনো ভেরিয়েবলের প্রারম্ভিক মান যদি দেওয়া থাকে পূর্বে, আর পরবর্তীতে ওই ভেরিয়েবলটা কোনো একটি স্টেটমেন্ট অথবা এক্সপ্রেশনে থাকে, তাহলে আগের মান অর্থাৎ প্রারম্ভিক মান আর না দেখিয়ে পরিবর্তনশীল মান দেখাবে। দেখা যাচ্ছে এখানে যে এর মান কত করে বাড়তেছে? 1 করে বাড়ছে। তাহলে কত হয়ে যাচ্ছে এর মান? 7 থেকে 8 হয়ে যাচ্ছে। তাহলে এর মান আমরা পাচ্ছি কত? 8। দেখো আমরা কিন্তু এখানে দুইটি অংশ লিখেছি। অনেকে দেখিয়ে মনে করবা যে এর মান 7 দেওয়া আছে, 7 হবে, বিতে প্লাস 1 8 ধরবা, পরে আবার 1 করে বাড়িয়ে নয় এরকম বানিয়ে ফেলবা। এটা হচ্ছে তোমরা সাধারণত ধরে নিবা, কিন্তু আদতে এটা এরকম হবে না। দেখো আমরা সবগুলো অংশ দেখাচ্ছি এখন। পরে কি আছে? সি আছে। দেখো সি হলে আমরা এর মান কত জানি এখন? এ কিন্তু 7 ছিল। তার মানে একবার, যেমন আমরা রমজান মাসে রোজা রাখলে একবার খেলে আর খাওয়া যায় না, খেলে কি হয়? রোজা ভেঙে যায়। ঠিক এরকম কোন একটা ভেরিয়েবলের মান যদি একবার ব্যবহার করা হয় তাহলে এই মানটা পরবর্তী যদি কোনো এক্সপ্রেশনে এই ভেরিয়েবল থাকে তাহলে ওই মান আর ব্যবহার করা যাবে না, পরিবর্তনশীল মান ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমাদের পরিবর্তনশীল মান আমরা এখানে কত পেয়েছিলাম? এর মান 8। তাহলে আগে প্লাস প্লাস না পরে প্লাস প্লাস? আগে প্লাস প্লাস, যেটাকে আমরা বলি প্রিফিক্স। তো প্রিফিক্সের কাজ কি? যে প্রারম্ভিক মান যা, অর্থাৎ আমাদের যা ভেরিয়েবলের মান যা থাকবে তার সাথে আগেই যোগ করে ফেলবে। তাহলে এখানে কত করে বাড়তেছে? 1 করে। তাহলে মান ছিল আমার এখানে কত? 8। তাহলে 8 এর সাথে 1 যোগ করলে কত হয়? 9 হয়। তাহলে সি মান হবে কত? 9। এখন দেখো এখানে কি পোস্ট ফিক্স না প্রিফিক্স? তাহলে পোস্ট ফিক্স আমি কি বলছিলাম? পোস্ট ফিক্সের কাজ হলো পূর্বে ভেরিয়েবলের মান অর্থাৎ প্রারম্ভিক মান যা দেওয়া থাকবে তা দেখাবে, তারপরে কন্ডিশন অনুযায়ী কমবে না হয় বাড়বে। তাহলে দেখা যাচ্ছে এখানে কি করছে? 1 করে কমছে। কিন্তু এটা কি পোস্ট ফিক্স না প্রিফিক্স? পোস্ট ফিক্স। তাহলে পোস্ট ফিক্সের কাজ হলো প্রথম কত দেখাবে? এর মান কত ছিল? আমরা কত পেয়েছি? দেখো এর মান কত ছিল আমাদের? এখানে কত পেয়েছিলাম? আমরা 8 পেয়েছিলাম। কিন্তু এখানে তো আমরা কি পেয়েছি? এর মান এখানে কিন্তু 9 হয়ে গেছে। কেন 9 হয়ে গেছে? কারণ পূর্বে 1 করে বাড়ছিল। তাহলে এই মানটা কিন্তু এখানে হবে। কেন? কারণ এই মানটা একবার এখানে আমরা ব্যবহার করে ফেলেছি। তাহলে আমি বলেছিলাম যে সি প্রোগ্রামে কোন একটি ভেরিয়েবলের মান একবার ব্যবহার করলে পরে আর ব্যবহার করা যাবে না। সেজন্য আমরা কি করব? তাহলে কত হবে এখানে? এর মান 9 হবে। যদি 9 হয় তাহলে ডি সমান আমরা কত পাচ্ছি? 9। তাহলে এরপরে কি করবে? যদি মাইনাস তাহলে পাবো 8 7 6 এরকম হবে। কিন্তু আমরা তো একাধিক মান লেখার এখানে কোনো জায়গা নেই, শুধু আমরা প্রথম মানটাই আমরা ব্যবহার করব। তাহলে কত পাচ্ছি দেখো? বির মান 7, এর মান 8, সির মান 9, ডির মান 9। তাহলে আমাদের কি হচ্ছে এখানে? 8 7 9 9। এখানে একটা অংশ ছিল আমরা হয়তো লিখিনি, দেখো এবার আমরা লিখে দিচ্ছি
প্রশ্নে এরকম লেখা ছিল, একটু প্রশ্নটা লক্ষ্য করো, প্রশ্নে এইখানে লেখা ছিল, এখন প্রিন্টএফে লেখা ছিল প্রিন্টএফ মডুলাস ডি মডুলাস ডি মডুলাস ডি মডুলাস ডি কোটেশন কমা কি দেওয়া ছিল, এ কমা বি কমা সি কমা ডি সেমিকোলন, এরকম ছিল। এরপরে লেখা ছিল যে পরে স্টেটমেন্টের মান কত, প্রশ্নটা ছিল ঠিক এরকম। আমি হয়তো প্রথমে এটা লিখিনি, কেন লিখিনি, যে আগে মানগুলো বের করে দেখার জন্য লিখিনি। দেখো তার মানে আমার এখানে দেখছি এ বি সি ডি, ঠিক আছে, তাহলে আমরা এ বি সি ডি মান কত পাচ্ছি, এর মান কত পেয়েছিলাম, এর মান কত পেয়েছি আমরা, দেখো এর মান 8, বি মান কত 7, বি মান 7, এরপরে আমরা সি মান কত পেয়েছি 9, ডি মান কত পেয়েছি 9, তাহলে উত্তর হবে কত নম্বর, আমাদের 2 নম্বর অপশনটা। যদি মনে করো যে এই এমসিকিউটি তুমি নতুন শিখেছো বা ইউনিক বলে মনে করো বা তোমার কাছে খুব সহজ বলে মনে হচ্ছে, আমি বলবো যে এই ক্লাসটি তুমি শেয়ার করে দাও। তোমার এই শেয়ারের মাধ্যমে যারা এই ধরনের এমসিকিউগুলো সমাধান করতে, ঠিক আছে, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে, তাদের জন্য আমি মনে করি অনেকটা উপকার হবে। তোমার এই শেয়ারের মাধ্যমে তারা এই নিয়মগুলো শিখে যেতে পারবে এবং সহজেই এই ধরনের ক্রিটিক্যাল এমসিকিউগুলো কি করতে পারবে, সমাধান নিজে থেকেই নির্ণয় বা বের করতে পারবে। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছো তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।